একের পর এক যান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না উত্তর জেলায়। বিগত পক্ষকালের মধ্যে এক পুলিশ কর্মী সহ 4 বাইক আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের আজ শুক্রবার 12:30 নাগাদ পেট্রোল বোঝাই ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই। ঘটনায় জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার দুপুর 12:30 নাগাদ TR01NA1734 নম্বরের 12 চাকার একটি ট্যাঙ্কার গাড়ি চুরাইবাড়ি থেকে ধর্মনগরের অভিমুখে যাওয়ার সময় শনিছড়া টাটা মোটরসের সার্ভিসিং সেন্টারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যায়। জানা যায় সেখানে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি TR05F1856 নম্বরের ট্রিপার গাড়িকে প্রথমে সজোরে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর ট্যাঙ্কার গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসীরা। এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর টিপার গাড়িটিও উল্টে যায়। তখন গাড়িটির পাশে থাকা চালক এবং সহচালক অল্পের জন্যই রক্ষা পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানা ও কদমতলা দমকল বাহিনীতে। তারা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগে অবশ্য বাগবাসা থানার পুলিশ ও ধর্মনগর দমকলবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। শেষে দমকল কর্মীদের সহযোগিতায় যাতে গাড়িতে অগ্নিসংযোগ না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। অপরদিকে ট্যাঙ্কার গাড়িটিতে প্রচুর পরিমাণ পেট্রোল ও ডিজেল বোঝাই ছিল। তখন রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্যাঙ্কার গাড়ি থেকে ডিজেল ও পেট্রোল বেরোতে থাকে। যে কোনো সময় গাড়িতে অগ্নিসংযোগের আঁচ করতে পারে। পুলিশ আশেপাশের লোকজনদের সেখান থেকে সরিয়ে দেয় এবং ক্ষণিকের জন্য গাড়ি চলাচল বন্ধ করা হয়। ঘটনার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ঘটনাস্থলে ছুটে আসেন। ধর্মনগর থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর কার্যকর্তারা দুর্ঘটনাস্থলে আসেন এবং সম্পূর্ণ ঘটনার তদারকি করেন। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। পেয়েছি যে পিছনে যে পাথর বোঝাই যে গাড়িটা ছিল, সেই গাড়িটা রাস্তার পাশে পার্ক করা ছিল। ওয়েল ট্যাঙ্কারটা এসে এটাকে ধাক্কা দিয়ে এটা নিজেই উল্টে গেছে। এটার মধ্যে পেট্রোল ছিল, ডিজেল ছিল। পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা এসেছি, এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে, ইন্ডিয়ান অয়েল এসেছেন, ডিএম সাহেব এসেছেন, আমরা এসেছি। আমরা যে প্রিভেন্টিভ যে মেজারগুলি যেগুলি আছে সেই মেজারগুলি নিচ্ছি। এখানে যে এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায়, লাইটার না জ্বালায়, এবং গাড়িগুলো আমরা আপাতত বন্ধ করে রেখেছি। পুরানো এলাকাটাকে বন্ধ করে রাখা হয়েছে। যে ট্রাক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, যে ওরা যতটুকু শুনেছি ওরা পালিয়ে যায়। তবে বাকি যে গাড়িটা এখানে যেটাকে ধাক্কা মেরেছিল সেই গাড়ির চালক এবং সহচালকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ ইনজিউর্ড হয়নি, কারণ গাড়িটা এখানে পার্ক ছিল রাস্তার পাশে, তারা গাড়ির বাইরে ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভারে গাড়ি খারাপ করছে এখানে, আমি লোকে। কোন গাড়িটা? ওই গাড়িটা টিপারটা খারাপ গাড়ি। এই রোডটা গেলাম আইয়া সাইডে রাখছে গাড়ি, রাখিয়া কইছে গাড়িটা একটা খিতা আওয়াজ করে ওটা তা তুলে দেখো। আমি নামছিলাম, আমার দেখাত গেছি, আরে টায়ারের পিছনে আইছি, এদিক থেকে ট্যাঙ্কি গাড়িটা আর খুব স্পিডে। তার স্পিড কইতাম কি, এই টার্নিংটা লইতে সময় দেখছি তার গাড়ি বাড়ি মারছে কিনো। নামার পরে আমি এর দোকানদার কইছি গাড়িটা অত স্পিডে আর দেখে মরতো কইতে না কইতে ওই আমার এই গাড়িটার পিছনে মারছে। আমি সরিয়া দৌড় দিয়েছি, তার আওয়াজ দেখিয়া কইছি গাড়িত মারি দিছে কইতেও আমি দৌড় দিয়ে দিছি, গাড়ি বালাইয়া দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে দেখছি গাড়িটা মারছে, মারিয়া পুরো এই সাইড ডাইন সাইড মারিয়া গেছে গিয়া তার গাড়ি কন্ট্রোল না করতে পারছে, গাড়ি ফেলাইছে। ড্রাইভার বাইরে পরে বাকি গেছে, তাকে ডাকছি, আমার গাড়ি যেহেতু ফেলাইছে, ফেলানোর পরে দেখছি তার গাড়ি পড়ছে, পড়ার পরে ড্রাইভার দরজায় বাইরে বাকি গেছে। এটা হইলো শনিজোড়া, এই টাটা এই সুরানা মোটরস এই জায়গার নাম। 1 ঘন্টার উপরে হয়েছে।